লেট হয়েছিল। আমি বাড়ির থেকে বাইরে হয়েছিলাম হলো গিয়ে 11টা বাজে। ট্রেনটা ছিল হলো গিয়ে 10টা বাজে। আমি মনে করছি যে ট্রেন চলে গেছে। কোন 10টা এটা একটু উল্লেখ করে দেন যে একটু বল। কোন 10টা বলতে সকাল সকাল 10টা, এটা সকাল 10টায় ট্রেন ছিল। আর আমি আসছি হলো গিয়ে 11টা বাজে প্ল্যাটফর্মে লালমনিরহাটে। তো 11টা বাজে আসি, আমি মনে মনে ভাবতাছি যে মনে হয় ট্রেন চলে গেছে। কিন্তু ওই জায়গার লোকরে জিজ্ঞেস করলাম, তারা বলতাছে যে এই ট্রেন আসবে 3:30 কি 3টার দিক। তারপর আমি আবার মনে মনে ভাবলাম যে যেই ট্রেন চলে যাওয়ার কথা, এখন তো আমি ট্রেন পাইলাম। তো এখন মনে হয় এই অবস্থা। এখন এই যে কয়টা বাজে, রাত এই জায়গায় 4টা 5টা বাজে, এই জায়গায় আসি পৌঁছেছি। এইটাই এখন, এইটাইতে আমি কোথায় যাব এখন? আমার তো মনে করেন যে এই জায়গা থেকে বাইরে হওয়া কোনো সম্ভব হচ্ছে না। এখন এই জায়গায় আমার রাত কাটা লাগবে। তারপর আমার হয়তো 8টা 9টার দিকে আমি বাইরে হইতে পারবো সকাল। লেট কেন? লেট হয়েছে এটা কিন্তু মানে লেট হয়েছে হলো গিয়া শুরুর থেকে লেট। এটা ট্রেন ঢোকার কথা ছিল হলো গিয়া 10টা বাজে, সেই জায়গায় ট্রেন ঢুকছে হলো গিয়া 3টার ওই দিক। এই জন্যে লেটটা আর কি মানে বেশি হয়ে গেছে। এমনিতেই তো লেট করে। এখানে স্লো মোশনে আসতে হয়, এই জন্য আমাদের লেটটা হয়েছে। আর হাইটেক সিটিতে আসে যে ট্রাক, আপনার বালুর ট্রাক গেটে আটকে গেছিল, ওইটা সরাইতে আমরা প্রায় 2 ঘন্টার মতো মার খেয়েছি। যেহেতু উনি এলেম, হয়তো উনি পাইছে সমস্যা, এই জন্যই বলছে। কিন্তু আমি যতটুকু জানি যে আমাদের ইঞ্জিন আর র্যাক সমস্যা। এত দূরত্বের পথ, এখানে আমাদের 2টা র্যাক হলে ভালো হয়, একটা যাওয়া একটা আসা, এরকম র্যাক হলে ভালো হয়। সবচেয়ে দূরত্বের পথ হলো আমাদের লালমনি। আমাদের আরও উন্নত করা প্রয়োজন এবং ডবল লাইনের প্রয়োজন, কমপক্ষে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত, অথবা বগুড়া সিরাজগঞ্জ যদি লাইন হয়, তাহলে আমরা হয়তো সঠিক সময় আসতে পারবো। আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ উমর ফারুক, কি দায়িত্বে আছে? আমি টিটিই লালমনিরহাট।